দিনাজপুরের কাহারোল উপজেলার 10 মাইল মোড়ে আরিফ পেট্রোল পাম্পে গত বৃহস্পতিবার রাত আনুমানিক 8:15 ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ফায়ার সার্ভিসের 60টি ইউনিট দীর্ঘ 1 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা গেছে, তেলের লরি থেকে পাম্পের রিজার্ভ ট্যাঙ্কে পেট্রোল নামানোর সময় আগুন লাগলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। না ভাই, আমরা এখানে দাঁড়াইছিলাম। আচ্ছা বলেন। ঠিক আছে না? হ্যাঁ, প্রথমে এইখানে আগুনটা লাগিয়েছে। এখানে একটা গাড়ি ছিল, তেলের গাড়ি। হ্যাঁ, আর এখানে একটা যখন আগুনটা অল্প ছিল, হ্যাঁ, তখন ওইখানে কেউ এই যে আগুন নিভানোর যে সিলিন্ডার, ওগুলা দিয়েও চেষ্টা করছে আগুনটা নিভানোর জন্য। আচ্ছা, ঠিক আছে। তারপরে নিমেষের মধ্যে এটা বিস্ফোরণের মতো হয়ে গেল। আচ্ছা, খবর পেয়ে কাহারোল ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থানে 8:40 পৌঁছায়। দিনাজপুর, বীরগঞ্জ এবং সৈয়দপুরের ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে পেট্রোল পাম্পে আগুন নিভাতে যেতে দেরি হওয়ার কারণে কাহারোল ফায়ার সার্ভিসের গাড়িতে হামলার ঘটনা ঘটে। এই হামলায় ফায়ার সার্ভিসের 3 ফায়ার সার্ভিস কর্মী সহ 4 জন আহত হয় এবং ক্ষতিগ্রস্ত হয় একটি পানিবাহী ট্রাক। আহতরা হলেন ফায়ার সার্ভিসের গাড়ি চালক মোতালেব ও ইন্সপেক্টর রেজাউল করিম, ফায়ার ফাইটার রাজু ইসলাম ও একটি গাড়ির মালিক জুয়েল। অগ্নিকাণ্ডে 2টি ট্রাক, একটি তেলের লরি এবং একটি মোটরসাইকেল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। পেট্রোল পাম্পের মালিক আসাদুজ্জামান আসাদ জানান, তার পেট্রোল পাম্পে ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। এ বিষয়ে কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো আমিনুল ইসলাম জানান, কাহারোল, বীরগঞ্জ এবং সৈয়দপুর থেকে ফায়ার সার্ভিসের মোট 60টি ইউনিট এসে আগুন নেভানোর কাজে নিয়োজিত হয়। লরি থেকে পেট্রোল আনলোড করার সময় অগ্নিকাণ্ডের একটা ঘটনা ঘটে 8:17। আমরা তাৎক্ষণিক খবর পেয়ে ফায়ার সার্ভিস চলে আসে, কিন্তু এছাড়া আমাদের কাহারোল ফায়ার সার্ভিস, বীরগঞ্জ, দিনাজপুর, সৈয়দপুর, এখানে টোটাল 4টা ফায়ার সার্ভিসের 7টা ইউনিট এখানে চলে আসছে এবং আমাদের এখানে একটা মোটরসাইকেলের সামনে অংশ এবং 3টে আমাদের যানবাহন, একজন ব্যক্তির গায়ে কিছু অগ্নিকাণ্ড ঘটনা ঘটছে, হাসপাতালে আছে। ফায়ার সার্ভিস কর্মী আমাদের 2জন হসপিটালে আছে। তবে যাই হোক, আমরা মনে করি যে সব কিছু মোটামুটিভাবে আমরা ক্ষতি যেটা হওয়ার কথা তার যে মনে হচ্ছে আমাদের কাছে একটা কমের মধ্যে দিয়ে আমরা আমাদের যে অগ্নিকাণ্ডের ঘটনাটা এটা আমরা সমাপ্ত করতে পারি। পরে এ বিষয়ে ফায়ার সার্ভিসের রংপুর বিভাগের উপপরিচালক নাজমুজ্জামান জানান, অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি, তদন্ত করা হলে অগ্নিকাণ্ডের কারণ জানা যাবে। আমাদের 3 ফায়ার সার্ভিস কর্মী আহত হয়েছেন। সুজন শেখ, কাহারোল, দিনাজপুর। আপনি কি চাকরি বা ভর্তি পরীক্ষার্থী? আপনার কি ফ্রি গাইডলাইন, ফ্রি অনলাইন পরীক্ষা ও ফ্রি সাজেশন প্রয়োজন? তাহলে অ্যাক্টিভ এমসিকিউ অ্যাপস আছে আপনার পাশে। প্লে স্টোর থেকে এখনই ইনস্টল করুন অ্যাক্টিভ এমসিকিউ অ্যাপস।